আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা একটা ভিন্ন ধর টপিকস নিয়ে আলোচনা করব। আর টপিকসটার যে স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথম মানে যে স্ট্রাকচার দিয়ে আমরা প্রেসগুলো বলবো কিংবা শব্দগুলো বানাবো সেটা হচ্ছে প্রথমে প্রিপোজিশন, তারপর ডব্লিউএইচ ওয়ার্ড। তো প্রিপোজিশন অনেক ধরনের থাকতে পারে, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড একটা থাকবে। আজকের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটার ভিতরে শুধু একটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে হোয়াট। হোয়াট না, আবার হোয়াট, ঠিক আছে? তো এর আগে অনেক ধরনের কি থাকবে, প্রিপোজিশন থাকবে। যেমন আমরা কথা বলার সময়, বাংলাতে কথা বলার সময় অনেক ধরনের কথা বলে থাকি, কিন্তু সেটার ইংরেজিটা কি হবে সেটা আমরা জানি না। সেই জন্য আমরা স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশে আমরা এটা লিখতে পারি না কিংবা বলতে পারি না। তো কথাগুলোর মধ্যে কি কি হতে পারে, যেমন কিসের দ্বারা, কি জন্য, কি থেকে, কি সম্বন্ধে অথবা কি সম্পর্কে, কিসের পরে বা কিসের আগে অথবা কি ছাড়া, এইভাবে অনেক ধরনের প্রিপোজিশন প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অনেক ধরনের প্রেস তৈরি করা যায়। তো আজকে যে শুধুমাত্র প্রিপোজিশন প্লাস ওয়ার্ড শব্দটা দিয়ে আমরা যে সেন্টেন্সগুলো বা যে প্রেসগুলো আমরা তৈরি করেছি সেটা নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। তার আগে শুধু বলে দিলাম, প্লিজ চ্যানেলে আজকে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের ইএসপি ক্লাস এ নামে ফেসবুক গ্রুপ কিংবা পেজ রয়েছে, তোমরা সেখানেও জয়েন হতে পারো। এছাড়াও ওয়েবসাইট রয়েছে espclass.com, সেখানেও তোমরা বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা দেখতে পারো। তো আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব যে কিসের দ্বারা। এই কিসের দ্বারা এটার ইংরেজিটা কি, সেটা হচ্ছে উইথ হোয়াট। উইথটা হচ্ছে একটা প্রিপোজিশন, উইথটা হচ্ছে কি একটা প্রিপোজিশন, তার মানে এটার পরে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ডটা কি, সেটা হচ্ছে হোয়াট। হোয়াট কিসের দ্বারা, কিসের দ্বারা, এটা ইংরেজিটা হচ্ছে উইথ হোয়াট। আমরা সেন্টেন্সে দেখব কিভাবে সেটা সেন্টেন্স তৈরি করা যায়। যেমন উইথ হোয়াট ডিড ইউ মেক দিস, তুমি কিসের দ্বারা এটা বানালে, কিসের দ্বারা এটা বানালে। আবার তুমি চাইলে এই কিসের দ্বারা এটার পরিবর্তে তোমার আঞ্চলিক ভাষা যদি আসে যে কি দিয়ে, ঠিক আছে, কি দিয়ে, এটাও তুমি বলতে পারবে, কিসের দ্বারা অথবা কি দিয়ে। ইংরেজি একটাই, কোনটা, উইথ হোয়াট, ঠিক আছে? এরপরে আরেকটা সেন্টেন্স দেখি, যেমন আগে এটা একটু বলে দিই, যেমন তুমি কিসের দ্বারা এটা বানালে। তো আমরা কি দিয়ে তৈরি করেছি, উইথ হোয়াট ডিড ইউ মেক দিস, কিসের দ্বারা তুমি এটা বানালে অথবা এটি তুমি কি দিয়ে বানালে। আমরা যেভাবে বলি না কেন, কিন্তু কিসের দ্বারা বা কি দিয়ে এটার ইংরেজিটা হচ্ছে উইথ হোয়াট। আরেকটা সেন্টেন্স দেখি, উইথ হোয়াট ক্যান দিস টাস্ক বি কমপ্লিটেড, যে কি দিয়ে অথবা কিসের দ্বারা এই কাজটি সম্পূর্ণ করা সম্ভব, কি দিয়ে অথবা কিসের দ্বারা কাজটি সম্পূর্ণ করা সম্ভব বা সম্ভব হয়েছিল, ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, উইথ ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি। এটা গেল কি দিয়ে এবং কিসের দ্বারা। এরপরে 2 নম্বর আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি জন্য। কি জন্য ইংরেজিটা কি, ফরওয়ার্ড। কি জন্য, ফরওয়ার্ড, ঠিক আছে? সেন্টেন্সে দেখি, ফরওয়ার্ড হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কি জন্য এসেছো। ফরওয়ার্ড হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কি জন্য এসেছো, ঠিক আছে? এই কি জন্য কথাটার জন্য আমরা ফরওয়ার্ড শব্দটা বা ফ্রেজটা ব্যবহার করতে পারি। আরেকটা উদাহরণ দেখি, যেমন ফরওয়ার্ড শুড আই ওয়েট, আমি কি জন্য অপেক্ষা করব। ফরওয়ার্ড শুড আই ওয়েট, আমি কি জন্য অপেক্ষা করব। এই কি জন্য আমরা ফরওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এইভাবে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যাবে। এরপরটা হচ্ছে কি থেকে অথবা কি হতে, অথবা কি হতে,
ঠিক আছে, কি হতে অথবা কি থেকে, এটার ইংরেজিটা হচ্ছে কি ফ্রম হোয়াট। ফ্রম হোয়াট, আমি আবার বলছি, কি থেকে অথবা কি হতে, এটা ইংরেজিটা হচ্ছে ফ্রম হোয়াট। সরাসরি আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি। ফ্রম হোয়াট ডিড ইউ রিচ দিস কনক্লুশন, তুমি কি থেকে এই উপসংহারে এসেছো, তুমি কি থেকে এই উপসংহারে এসেছো, অর্থাৎ সর্বশেষ প্রস্তাবে এসেছো, এটাও আমরা বলতে পারি। তাহলে কি থেকে বা কি হতে, ঠিক আছে, আমরা এই ফ্রেজটা দিয়ে আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। আরেকটা সেন্টেন্স দেখি, ফ্রম হোয়াট ইজ দিস মেড, এটা কি থেকে তৈরি করা হয়েছে, এটা কি থেকে তৈরি করা হয়েছে। ফ্রম হোয়াট ইজ দিস মেড, এটা কি থেকে তৈরি করা হয়েছে। তাহলে কি থেকে আর কি হতে, এই কথাটা বলতে আমরা ফ্রম হোয়াটটা ব্যবহার করব। এরপরে রয়েছে যে কি সম্বন্ধে অথবা সম্পর্কে, এভাবে আমরা বলতে পারি সম্পর্কে। কি সম্বন্ধে আর কি সম্পর্কে একই কথা। তো অর্থাৎ যে যেভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে বলবে, তবে ইংরেজি ওয়ার্ড ফ্রেজটা কিন্তু একটাই, সেটা কি অ্যাবাউট হোয়াট। অ্যাবাউট হোয়াট, এটার বাংলাটা হচ্ছে কি কি সম্বন্ধে অথবা কি সম্পর্কে। সেন্টেন্সে দেখি কিভাবে আমরা ব্যবহার করেছি। অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, তুমি কি সম্বন্ধে কথা বলছো বা কথা বলতেছ। অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, কি সম্বন্ধে তুমি কথা বলতেছ। এই কি সম্বন্ধে অ্যাবাউট হোয়াট। আরেকটা সেন্টেন্স, অ্যাবাউট হোয়াট শুড আই রাইট, আমি কি সম্বন্ধে লিখিব অথবা আমি কি সম্পর্কে লিখিব। ঠিক আছে, এটার ইংরেজিটা কি হবে অ্যাবাউট হোয়াট। এরপর হচ্ছে কিসের পরে। কিসের পরে, এই কিসের পরে ইংরেজিটা কি হবে আফটার হোয়াট। আফটার হোয়াট, সেন্টেন্সে দেখি, আফটার হোয়াট উইল ইউ ফিনিশ দ্য টাস্ক। এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটার ভিতরে আফটার ওয়ার্ডটা হচ্ছে কিসের পরে, যেটা একটা প্রেস আমরা ব্যবহার করেছি। তো প্রেসের গঠনটা কিন্তু আমরা আরেকটু স্মরণ করে দিচ্ছি। প্রথমে হচ্ছে কি প্রিপোজিশন, প্রথমে কি প্রিপোজিশন, তারপর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। তো ডব্লিউএইচ ওয়ার্ড আছে কোনটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, তো তাহলে কিসের পরে, এটা ইংরেজিটা কি আফটার ওয়াট। আরেকটা সেন্টেন্স দেখি, আফটার ওয়াট শুড আই কাম হিয়ার। আফটার ওয়াট শুড আই কাম হিয়ার, যে আমি কিসের পরে এখানে আসব, কিসের পরে আমি এখানে আসব। এভাবে অনেক ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো প্রত্যেকটা টপিকস নিয়ে তোমরাও কি করবে, আমাদেরকে একটা একটা কমেন্টসে জানাবে বা একটা একটা সেন্টেন্স লিখিয়ে দিবে প্রত্যেকটা প্রেস দিয়ে। এরপর আমরা পরবর্তী প্রেসে চলে যাচ্ছি। যেমন কিসের আগে, আগে আমরা আলোচনা করেছি বিফোরের জায়গায় কি ছিল আফটার। ঠিক আছে, আর এখন আছে আফটারের জায়গায় কি আছে বিফোর, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটা বরাবর হয়ে গেছে ওয়াট। তাহলে কিসের আগে অথবা কিসের পূর্বে, পূর্বে আর আগে একই কথা। তো যার ইংরেজি হচ্ছে বিফোর ওয়াট, কিসের আগে। ঠিক আছে, সেন্টেন্সে আমরা দেখি প্র্যাকটিক্যাল উদাহরণ। যেমন বিফোর হোয়াট উইল ইউ কল মি। বিফোর হোয়াট উইল ইউ কল মি, কিসের আগে তুমি আমাকে ডাকবে। কিসের আগে তুমি আমাকে ডাকবে। এখন আমি যদি দেখো কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে ডব্লিউএইচ ওয়াটের জায়গায় যদি আমি হোম দিই, আমরা যেটাকে বলে হোম বলি, বিফোর হোম কার আগে,
অর্থটা হবে এখন বাংলাটা কার আগে তুমি আমাকে ডাকবে, এটাও আমি বলতে পারি। সামান্য একটু মানে চেঞ্জ করলে আমরা অর্থের পরিবর্তন যেমন পাবো, ফ্রেজটাও কি পরিবর্তন আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে একটু মানে উপস্থিত একটা জ্ঞান, যেটা তুমি চাইলে একটু কেয়ারফুলি চাইলে এটা পরিবর্তন করতে পারবে। তো তাহলে মূল আলোচনাটা হচ্ছে বিফোর হোয়াট, কিসের আগে। সেন্টেন্সটা হচ্ছে বিফোর হোয়াট উইল ইউ কল মি, যে কিসের আগে তুমি আমাকে ডাকবে। এই কিসের আগে এটার ইংরেজিটা হচ্ছে বিফোর হোয়াট। আরেকটা সেন্টেন্স, বিফোর হোয়াট শুড আই ফিনিশ দিস টাস্ক, যে কিসের আগে আমি এই কাজটি শেষ করব, কিসের আগে আমি এই কাজটি শেষ করব। বিফোর হোয়াট শুড আই ফিনিশ দিস টাস্ক, তাহলে কিসের আগে এটার ইংরেজিটা কি হবে, বিফোর হোয়াট। এরপরে আরেকটা ফ্রেজ, সেটা হচ্ছে কি ছাড়া। তো কি ছাড়া আমরা এটা এভাবে বলতে পারি যে কি ব্যতীত, কি ব্যতীত অথবা কি ছাড়া একই কথা, ঠিক আছে, যার ইংরেজিটা হচ্ছে উইদাউট হোয়াট, কি ছাড়া। যদি বলি যে কাকে ছাড়া, তখন এই আমরা হোয়াটের জায়গায় কি বসাবো, হোম বসাবো। কি বসাবো, হোম বসাবো। এটা নিয়ে আমাদের আলাদা একটা আছে, লেসন আছে, ক্লাস দেওয়া আছে, তোমরা চ্যানেলে ঢুকলে সবগুলোই দেখবে। তো তাহলে কি ব্যতীত অথবা কি ছাড়া, এটার ইংরেজিটা কি হবে, উইদাউট হোয়াট। উইদাউট হোয়াট এটা একটা নেগেটিভ ফ্রেজ। নেগেটিভ বলতে এই উইদাউট শব্দটা একটা প্রিপোজিশন হলেও এটা যেহেতু ছাড়া বোঝাচ্ছে, ছাড়া মানে অন্যদিকে না বোধক, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল আমরা সেন্টেন্সে দেখি যে কিভাবে সেন্টেন্স তৈরি করব। উইদাউট হোয়াট ক্যান ইউ ডু দিস, তুমি কি ছাড়া এটি করতে পারবে, তুমি কি ছাড়া এটি করতে পারবে, কি ছাড়া বা কি ব্যতীত তুমি এটা করতে পারবে। আমরা আবার এভাবে বলতে পারি যে কি না থাকলে তুমি এটা করতে পারবে, এই একই সেন্টেন্স, মানে কি না থাকলে তুমি এটা আমাকে করে দিতে পারবে বা করতে পারবে, একই সেন্টেন্স দিয়ে তুমি বাংলাটা বলতে পারবে। উইদাউট হোয়াট ক্যান ইউ ডু দিস, এভাবে তুমি করতে পারবে। তাহলে কি ছাড়া হচ্ছে বা কি ব্যতীত ইংরেজি হচ্ছে উইদাউট হোয়াট। আরেকটা সেন্টেন্স দেখি, উইদাউট হোয়াট ইজ এ লাইফ ইম্পসিবল, যে জীবন কি ছাড়া অসম্ভব, জীবনটা কি ছাড়া অসম্ভব। তো এই ধরনের সেন্টেন্স কিংবা যে কোনো ধরনের কথায় যদি কি ছাড়া বা কি ব্যতীত কোনো কথা আসে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করে আমরা অবশ্যই সেন্টেন্সটা আমরা বা স্পোকেন ইংলিশ হোক, রিটেন ইংলিশ হোক, আমরা লিখতে পারবো বা শেষ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আজকের লেসন। যতগুলো আজকের লেসনের টোটাল ওয়ার্ড শব্দটা দিয়ে আমরা 7টা ফ্রেজ তৈরি করে তোমাদেরকে 7টা স্ট্রাকচার নিয়ে সেন্টেন্স আকারে আমরা দেখিয়েছি। তোমরা এই 7টা স্ট্রাকচার ফলো করে আমাকে কমেন্টস বক্সে কিংবা তোমার ফেসবুক গ্রুপে অথবা পেজে জয়েন হয়ে আমাদেরকে ওখানে লিখে পাঠাতে পারো, ঠিক আছে। তোমরা এগুলো নোট করে নিতে পারো। এছাড়াও অনেক ধরনের টপিকস নিয়ে আলোচনা করেছে, সেটাও তোমরা দেখতে পারো, চ্যানেলে আছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ তোমাদের উপকারে আসে স্পোকেন ইংলিশের বা রিটেন ইংলিশের ক্ষেত্রে এই ধরনের টপিকস পাওয়ার জন্য তোমাদের কাজে পৌঁছায়, ঠিক আছে। তো আজকে পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।